কি হয়েছে তোমার এমন লাগতেছে কেন? একটু আগে না দোকানে গেলা, আবার হঠাৎ করে সুইটটা এলে যে? আরে তোমার যেটা জিগাইতেছে সেটা কও। সাইম কই? সাইম তো ঘরে ঘুমাইতেছে। গতরা তো কই আছিল? ঘরেই তো আছিল। কাল রাইতেও দেখছি ও ঘরে ঘুমাইতেছে, সকালেও দেখে এলাম পোলা আমার ঘরে ঘুমায়। কেন, খারাপ কিছু হয়েছে? ডাইকে দিমু? না থাক, ডাক দিতে হইব না। তুমি এক কাজ করো, আমার লাগে এক গ্লাস পানি নিয়ে আসো। কি হয়েছে কত? দোকান কি আবার ভাঙচুর করছে না আগুন দিয়ে পোড়াই দিছে? না, দোকান ঠিকই আছে। গত রাত থেকে পরিভাবের খুঁজা পাওয়া যাইতেছে না। হ্যাঁ আল্লাহ, ক কি? পাগল মানুষটা গেল কই? আর পিয়াস? পিয়াসরে দেখলাম ওই চেয়ারম্যান বাড়ির দিকে পাগলের মতো ছুটে যাইতে। চেয়ারম্যান বাড়িতে কেন? আরে ওই পরিভাবির জায়গা নিয়েই তো মহারানীর গুরুস্থান আটকে রয়েছে। আল্লাহ জানে ওই পাগল মানুষটা ওই গুরুস্থানের প্রথম মুদ্রা হয় কিনা। হায় আল্লাহ, এমন যেন না হয়। এদিকে আবার পিয়াস পাগলের মতো ওই চেয়ারম্যান বাড়ির দিকে ছুটে গেছে। ওইখানে আবার খুনাখুনি হয় কিনা আল্লাহ জানে। এই গ্রামটার মধ্যে কি হইতেছে আমি কিছু বুঝতেছি না। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। আরে বাহ, সিংহ দিয়ে খাতার দরজার কাছে। পিয়াস ভাই, আপনি আমাগো বাড়িতে? আজব ঘটনা। কান টানলে মাথা তো আইবই। আমার মা কই? মা? তোরে তো আমি জানি তুই একটা বেজন্ম। তুই মা পাইলি কই? নানুমণি, তুমি এসব কি বলতেছো? যেমন মুখ তেমনই তো গন্ধ বাইর হইব। পিয়াস ভাই, কি হইছে? আমার মারে গত রাত থেকে খুঁজা পেতেছি। পরিরে খুঁজা পাওয়া যাইতেছে না। পাগলি হাজারে দিয়ে আমার মারে কি করছে? হাজা তো গতকাল থেকেই গ্রামে নাই। ও রাত্রিবেলা আমারে ফোন দিয়া কইল ওর মামাই নাকি অসুস্থ, মরণ পথে। আহারে, বেজন্ম না, পাগল হোক ছাগল হোক, তাও তো একটা মা পাইছিলি তুই। তোর কপালটা কত খারাপ দেখ। কুত্তায়ও 4-5টা পোলা পাইন রাস্তায় হাঁটে, আর তোর নষ্টা মা তোর পেটে লইয়া ফালাই দিছে এতিমখানায়। এই দিনের বেলাটা সময় দিয়ে গেলাম। যদি আমার মারে আমি খুঁজা না পাই, এই বাড়ির আমি গোরস্থান বানায় ফেলাবো, গোরস্থান বানায় ফেলাবো আমি। আচ্ছা, কালকে রাতে তোমার কি হয়েছিল? মাথায় এমনি বাড়ি খেলে কেমনে? আর কইও না, আমি রাতের বেলা বাগানের মধ্যে যাইতেছি, হঠাৎ করে একটা মরা ডাল ভাই আমার মাথার উপরে পড়ছে। এরপর থেকে তো আমি বেহুশ, কিছু করতে পারি না। হায় আল্লাহ, কো কি? তাহলে তো অল্পের লেগে বাচ্চা গেছো। আর তোমার যদি কিছু হইতো তাহলে আমার পেটের সন্তান পৃথিবীতে বাপ ডাকতো কারে? তুমি ঠিক কথাই কইছো। আমার মনে হয় আমার সন্তানের উছিলায় এই যাত্রায় আমি বেঁচে ফিরছি। আর এদিকে তো গ্রামে একটা ঘটনা ঘটে গেছে। কি? পিয়াস ভাইয়ের আম্মা পরীক্ষালারে খুঁজে পাওয়া যাইতেছে না গতকালকে রাতের থেকে। ওই পাগলিটারে? হুম। তা তুমি এত সকালে জানলা কেমনে? পিয়াস ভাই ভোরবেলা পাগলের লাইন সুইটটা এসেছিল। ভোরবেলায় নাকি ভোর রাতে? আবার বাড়িতে এসে তোমার কোনো পাগলামি কিছু করে নাই তো? আমি তো বেহুশ ছিলাম, কিছু কইতে পারি না। দূর, কি কও এসব? পিয়াস ভাই তার মায়ের পাগলের মতো ভালোবাসে। তা তুমি তার এরকম দুর্দিনে ঘরে বয়ে আছো কেন? লোকটা তোমার প্রয়োজনে ডাকলে আসে। না মানে তোমার এই অবস্থা। আরে ধুর,
আমার কি হয়েছে? আমি কি মরে গেছি না পাগল হয়েছি? তাইলে আমি পরী খেলার খোঁজ খবরটা নিয়ে আহি, কি কও? হ, যাও যাও, তাড়াতাড়ি যাও। আর শোনো, শুনছি লোকজন পাগল হলে নাকি শরীরের কাপড় চোপড় রাখে না, আবার কামড়াইতেও আহে। তুমি সাবধানে থাকো কিন্তু। দূর, তোমার খালি সবসময় আজেরা কথা। থাকো তুমি।